সুপ্রিয় দর্শক, শুভ সকাল সবাইকে। ওয়েলকাম করছি শাহিন আলম। ধানমন্ডির এই 8 নম্বর মাঠ থেকে আটটি দলের অংশগ্রহণে অনবদ্য এক আয়োজন পিডব্লিউডি প্রিমিয়ার লিগ 2026 এর চতুর্থ আসর এবং এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ এবং আজকের দিনের প্রথম ম্যাচ শুরু হয়েছে, যেখানে মুদ্রা নিক্ষেপণ পর্বে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে পিডব্লিউডি হিরোজ, প্রতিপক্ষ পিডব্লিউডি ইনভিনসিবল তাদের বিপক্ষে। এবং এই মুহূর্তে টসে ব্যাট করছে ইনভিনসিবল তারা এবং খেলাটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তৃতীয় ওভারে খেলা মাঠ গড়াচ্ছে এই মুহূর্তে। এবং পঞ্চম ওভারে খেলাটা এগিয়ে 50 রানটা পূর্ণ হয়ে গেছে ইতিমধ্যেই। ইনভিনসিবলের পিডব্লিউডি ইনভিনসিবল টসে এই মুহূর্তে ব্যাট করছে সুপ্রিয় দর্শক। পিডব্লিউডি প্রিমিয়ার লিগ 2026 চতুর্থ আসর ধানমন্ডির 8 নম্বর মাঠে 8টি দলের অংশগ্রহণে অনবদ্য আয়োজন। গতকাল দুটো ম্যাচ হয়েছিল রাতে, যেখানে দুরন্ত পিডব্লিউডি তারা পিডব্লিউডি ওয়ারিয়র্সের বিপক্ষে 30 রানে জয় পেয়েছিল প্রথম ম্যাচটাতে। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ছিল সেটি এবং একই সাথে দ্বিতীয় ম্যাচটাতে এই মুহূর্তে সুপ্রিয় দর্শক দ্বিতীয় ম্যাচটাতে স্ম্যাশার্স পিডব্লিউডি স্ম্যাশার্স তারা অবশ্য 6 উইকেটে জয় পেয়েছিল। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম, দুটো ম্যাচ হয়েছিল গত রাতে এবং সেখানে দুরন্ত পিডব্লিউডি তারা 6 উইকেটে জিতেছে পিডব্লিউডি ওয়ারিয়র্সের বিপক্ষে এবং একই সাথে দ্বিতীয় ম্যাচটাতে পিডব্লিউডি স্ম্যাশার্স তারা অবশ্য 6 উইকেটে জিতেছিল পিডব্লিউডি গ্যালাকটিকোর বিপক্ষে। এবং এই মুহূর্তে আজকের দিনের প্রথম ম্যাচ এবং একই সাথে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচটা শুরু হয়েছে এই চমৎকার একটা সকালে, যেখানে পিডব্লিউডি ইনভিনসিবল তারা টসে এই মুহূর্তে প্রথম ইনিংসে ব্যাট করছে প্রতিপক্ষ পিডব্লিউডি হিরোজের বিপক্ষে। পঞ্চম ওভারে খেলা শেষ হয়েছে 57 এই মুহূর্তে বিনা উইকেটে ইনভিনসিবলের দলীয় সংগ্রহ। সৌমিক তালুকদার এবং নয়ন দুজন এই মুহূর্তে গোড়াপত্তন করতে এসেছেন এবং ভালো একটা শুরু পেয়েছেন। দেখুন 5 ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা কিন্তু 57 রান করতে সক্ষম হয়েছে, অর্থাৎ 57 রানের একটা অবিচ্ছিন্ন জুটি এই মুহূর্তে, উদ্বোধনী জুটি। এবং এই মুহূর্তে মাহিদুর রহমান তিনি এসেছেন প্রথমবারের মতো বোলিং মনে ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। এবং এই 57 রানের নয়ন 26 বল থেকে 45 রান করেছে 4 এবং 4 ছক্কা সাহায্যে। ইনসুইং ডেলিভারি সেটাকেই অবশ্য কভারে ঠেলে দিলেন। শর্ট কভারে ফিল্ডার আছে বলের লাইনে, তিনি অবশ্য সামনে এগিয়ে এসে ফিল্ডিং করে বোলারের কাছে পাঠালেন, রান পাবেন না। ডট বল 57 বিনা উইকেটে পিডব্লিউডি ইনভিনসিবল ষষ্ঠ ওভারে খেলাটা কারেন্ট রানের এই মুহূর্তে 10.69। পরের বল ফুল লেন্থে পিচ করা বল বোলারের মাথার উপর দিয়ে উড়িয়ে মারলেন এবং বল তার আপন ভঙ্গিমায় সীমানার উপরে গিয়ে আছড়ে পড়লো। ওভার বাউন্ডারি। ওই নয়নের ব্যাট থেকে এর সাথে 50 রান পূরণ হলো। 28 বল থেকে ওই 68 রানের মাইলফলকটা স্পর্শ করলেন নয়ন, অর্থাৎ 51 রানে তিনি অবশ্য পৌঁছে গিয়েছেন। যদিও 4 হয়েছে, দুঃখিত, 49 এই মুহূর্তে তার সংগ্রহ 28 বল থেকে নয়ন।
একেবারে অর্ধশত তার প্রান্তে দাঁড়িয়ে পরের বল পুল শট, এক রান, দে দৌড়, দৌড়ে কিন্তু 50টা পূরণ করলেন নয়ন। 29 বল থেকে কিন্তু 50 রানে পৌঁছে গিয়েছেন, অর্থাৎ 39 রান থেকে অবশ্য 50 রানে পৌঁছে গিয়েছেন, যার সুবাদে দলীয় রান এই মুহূর্তে সমৃদ্ধ হয়েছে 62 এই মুহূর্তে বিনা উইকেটে। পরের বল টেনে বল একেবারে স্কয়ার লেগের উপর দিয়ে উড়িয়ে মেরেছেন এবং ছক্কা আদায় করে নিতে পেরেছেন। 68 এই মুহূর্তে বিনা উইকেটে ষষ্ঠ ওভারের খেলাটা চলছে। কারেন্ট রান রেট 11.66, প্রজেক্টেড স্কোর 175। গতকাল আমরা 191 দেখেছিলাম প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে অবশ্য 199 রানের লক্ষ্যে ব্যাট করেছিল, 98 রান দেখছিলাম আমরা ওই পিডব্লিউডি গ্যালাকটিকো এবং পরবর্তীতে স্মাশার্স কিন্তু সেই 199 রানের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। তারা অবশ্য 201 রান করেছিল, শেষ বলটাতে 4 রান প্রয়োজন ছিল, ছক্কা হাঁকিয়েছিল তারা। ষষ্ঠ ওভারের খেলা শেষ, 69 বিনা উইকেটে পিডব্লিউডি ইনভিনসিবল, কারেন্ট রান রেট 11.50, প্রজেক্টেড স্কোর 173। পিডব্লিউডি হিরোজ তারা টসে জিতে এই মুহূর্তে বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে। নয়ন 29 বল থেকে 50 রান করতে সক্ষম হয়েছে এবং একই সাথে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছে সৌমিক তালুকদার, 8 বল থেকে যার সংগ্রহ 15 রান। 69 রানের একটা উদ্বোধনী জুটি এবং খুব ভালো একটা শুরু পেয়েছে টসে ব্যাট করতে নেমে এই মুহূর্তে পিডব্লিউডি ইনভিনসিবল। চমৎকার বোলিং এবং রিপন চাকমা তাকে নিয়ে আসা হয়েছে ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। বল করলেন, প্রথম বলটাই একটু স্লোয়ার ছিল, নিচু হয়েছে, সেটাকে অবশ্য পয়েন্টের দিকে ঠেলে দিলেন ডিপারে, একেবারে বাউন্ডারি লাইনের কাছে পয়েন্ট রিজিয়ন থেকে। ওখানে আরিফ তিনি অবশ্য ফিল্ডিং করে স্ট্রাইকিং এ ফেরত পাঠিয়েছেন একটি রান। রিপন চাকমা প্রথমবারের মতো বোলিং আক্রমণে এসেছেন, তবে ব্রেক থ্রুটা কিন্তু আনতে হবে। 70 রানের উদ্বোধনী জুটি, এই কথা যখন বলছিলাম একেবারে স্লটে পেয়েছিল, জাস্ট লং অনের উপর দিয়ে উড়িয়ে মারলেন এবং বল তার আপন ভঙ্গিমায় ছুটে চলছে অবিরাম, একেবারে সীমানার উপরে গিয়ে আসছে পড়লো ছক্কা। 6 সুবাদে দলীয় রানটা এই মুহূর্তে সমৃদ্ধ হলো 76 বিনা উইকেটে। সৌমিক তালুকদার 56, 76 এই মুহূর্তে বিনা উইকেটে সপ্তম ওভারে রয়েছে। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে লাইভে চোখ রেখেছেন তাদের সবাইকে আয়োজক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গত রাত বলতে হবে, গত রাতে পর্দা উঠেছে এই আয়োজনে। স্কয়ার লেগ দিয়ে ফিল্ডার আছে, ডাইভিং এফোর্টে রক্ষা করতে সক্ষম হয়েছেন, চমৎকার গুড ফিল্ডিং। ওখানে স্কয়ার লেগে একেবারে ডিপারে চমৎকার ফিল্ডিং করে অন্তত দলে 3টি রান বাঁচাতে সক্ষম হয়েছে। পিডব্লিউডি প্রিমিয়ার লিগ 2026 গত রাতে পর্দা উঠেছে এবং দুটো ম্যাচ, এই মুহূর্তে দিনের প্রথম ম্যাচ এবং একই সাথে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ। লেফট ড্রাইভ ওয়াইডিশ লং অফ দিয়ে ওয়ান বাউন্সে বিদ্যুৎ গতিতে 4 রিপন চাকমাকে 4 হাঁকালেন সৌমিক তালুকদার এবং তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত 20 রানে, দলীয় রানটা বেড়েছে 81 বিনা উইকেটে। পিডব্লিউডি ইনভিনসিবল, পরের বল লো ফুলটাস বানিয়ে বোলারস ব্যাক ড্রাইভ, লং অন এবং লং অফের মাঝ দিয়ে বল সীমানার বাইরে ভূমির গালিচা ভেদ করে 4। শটর ভাষণ এবং একই সাথে যখন টেপ টেনিস তখন একটু মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয় এবং সেটাই এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। 7 ওভারে 85 রানের উদ্বোধনী জুটি। গতকাল আমরা 97 রানের একটা উদ্বোধনী জুটি দেখেছিলাম, সেটাকে আজকে ছাড়িয়ে যাবে কিনা এই জুটি। সৌমিক তালুকদার এবং নয়ন গুড়াপত্তা করতে এসেছেন দলের পক্ষে দুজন এবং এই মুহূর্তে ভালো শুরু তাদের পক্ষে। 11 বল থেকে 24 করে সৌমিক তালুকদার অপরাজিত আছে, দুটো ছক্কা এবং দুটো চারের সাহায্যে। অনুপ্রাপ্ত নয়ন 32 বল থেকে 57 রান, 5টা করে ছক্কা এবং 4 হাঁকিয়েছেন এই নয়ন। দুজনেই ডানহাতি ব্যাটার এবং বোলিংয়ে এখনো কোনো বোলার সাফল্য দেখা পাননি। নতুন ওভারের প্রথম বলটাই করলেন, এবারে অবশ্য চমৎকার 4
প্রথম বলেই বোলারকে যেন স্বাগত জানালেন। 89 এই মুহূর্তে বিনা উইকেটে এবং সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন পিডব্লিউডি ইনভিনসিবল। তারা টসে এই মুহূর্তে ব্যাট করছে দিনের প্রথম ম্যাচটা। গুডল্যান্ড পিচ করা বল ছিল, ব্যাটার অবশ্য পরাস্ত হয়েছেন যদিও রেজিস্টার বাইরে থেকে হোয়াইট কল করলেন আম্পায়ার। একটি রান বাড়বে নিঃসন্দেহে সঙ্গত কারণে হোয়াইট। 89 সুপ্রিয় দর্শক 89 থেকে আরো একটি রান বাড়বে, মোট 90 এ পৌঁছে যাবে দলীয় রানটা। ইয়েস 12.56 কারেন্ট রান রেট এবং প্রজেক্টেড স্কোর 188। এই হারে যদি রান করতে থাকে 33 বল থেকে 61 করেছে নয়ন শৌমিক তালুকদার। 11 থেকে 4 সংগ্রহ 24 রান। মাহিদুর রহমান দ্বিতীয়বারের মতো বোলিং আক্রমণে এসেছেন। পরের বল অবশ্য অন ড্রাইভ করেছেন, একেবারেই কাউ কর্নারে যে ওই গ্যাপটা গলাতে পেরেছেন এবং ভূমির গালচা ভেদ করে বল করাতে করাতে মাটি কামড়িয়ে সীমানার বাইরে। 4 রানের ফুলঝুরি ছড়াচ্ছেন এই মুহূর্তে দুই ব্যাটার নয়ন। 200 প্রায় 200 স্ট্রাইক রেট, 190 এর উপর স্ট্রাইক রেট ব্যাট করছে। 34 বল থেকে 65 রান। শৌমিক তালুকদারকে যোগ্য সঙ্গ দিচ্ছেন 11 বল থেকে 24 করে। 94 রানের একটা উদ্বোধনী জুটি। ব্রেক থ্রু আনতে হবে, কে সেই ব্রেক থ্রুটা আনবেন? দ্রুত পার্টনারশিপ ভেঙে দিতে হবে, না হলে কিন্তু তারা অলরেডি সেট হয়ে গেছে ক্রিজে। 15 ওভারে করে ইনিংস, সো এই জায়গা থেকে প্রায় হাফ অফ ডান, আর একটি বল হয়ে হাফ অফ দা ইনিংস ডান হয়ে যাবে এবং সেটি হলো। পরের বল স্কয়ার কাট করলেন পয়েন্টে। ওখানে একেবারে ডিপারে আরিফ আছেন ফিল্ডার, বাউন্ডারি লাইনের কাছে তিনি ফিল্ডিংটা করছেন। একটি রান। সুপ্রিয় দর্শক পিডব্লিউডি ইনভিনসিবল তারা টসে হেরে প্রথম ইনিংসে ব্যাট করছে প্রতিপক্ষ পিডব্লিউডি হিরোসের বিপক্ষে। মুদ্রা নিক্ষেপণ পর্বে হিরোস অবশ্য জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেয়। স্লটে পেয়েছেন, একেবারে ড্রাইভ করেছেন, ভিতে অফ ড্রাইভ ওয়াইডিশ লং অফ দিয়ে ওখানে ফিল্ডার ছিল, তাকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 4 99 উইথআউট লস, 99 এই মুহূর্তে বিনা উইকেটে, অর্থাৎ 17 রানের একটা উদ্বোধনী জুটি হবে কিনা? গতকাল আমরা 97 রানের একটা উদ্বোধনী জুটি দেখেছি, আজকে সেটাকেও ছাড়িয়ে গিয়েছে। ডান হাতে ফাস্ট মিডিয়াম বোলার যাচ্ছে ওভার দ্য উইকেট। ইনসুইং ডেলিভারি 30 বল, একেবারে ডিপ মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারলেন। ছক্কার সাহায্যে 17 রান পেরোলো। দলীয় রান টাইম হতে 105 বিনা উইকেটে, অর্থাৎ 105 রানের একটা অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটি। শৌমিক তালুকদার 13 বল থেকে 34 এ পৌঁছে গিয়েছেন। 261 স্ট্রাইক রেটে ব্যাট করছেন এই মার্কুট ব্যাটার। আরেক প্রান্তে নয়ন 35 বল থেকে 4 সংগ্রহ 66 রান। মাহিদুর রহমান যাবেন ওভারে শেষ বল করার জন্য। 32 রান খরচ করে মেইডেন নেই, উইকেট নেই। ব্যক্তিগত কোটা দ্বিতীয় ওভারটা তিনি করতে এসেছেন। পরের বল এবারে অবশ্য ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, এক্সট্রা কভারেজে জয়েন্ট ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত পাঠাবেন। আরিফ সেলিম সম্ভবত ওখানে স্ট্রাইকিং এর থ্রো হলো, তার আগে অবশ্য একটি রান। এর সাথে অষ্টম ওভারের খেলা শেষ। অষ্টম ওভার শেষে 106 বিনা উইকেটে পিডব্লিউডি ইনভিনসিবল। বিনা উইকেটের বিনিময়ে আজকে সিরিজের প্রথম খেলায় পিডব্লিউডি ইনভিনসিবল এবং পিডব্লিউডি হিরোস তাদের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে। টসে পিডব্লিউডি ইনভিনসিবল ব্যাট করছে। তাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান নয়ন এবং সৌমিক অসাধারণ ব্যাটিং করছে। পরের বল 30 পুল করলেন, প্রথম বলটা ছক্কার পর 4 অন ফায়ার। একেবারেই টি20 ম্যাচে আমরা সাধারণ শুনেছি বলে থাকি, ঠিক সেটাই হচ্ছে। দেখুন আপনারা লুজের ফল করবে, হাফ ভলি দিবে, ব্যাটার কিন্তু সেটাকে এতটুকু কার্পণ করবে না এবং
সে তার আপন ভঙ্গিমায় ক্রিকেটীয় শট খেলে যাবে। টস হেরে ব্যাট করছে ইনভিনসিবল এবং এই মুহূর্তে ভালো একটা শুরু পেয়েছে। নবম ওভারের খেলা চলছে 116 বিনা উইকেটে। দেলোয়ার হোসাইন তিনি এসেছেন বোলিং আক্রমণে 1.2 ওভার তার বোলিং যেখানে 25 রান খরচ উইকেট মেডেন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার চেঞ্জআপ একেবারে খাটো লেন্থের একটা ডেলিভারি পুল শট ওখানে ডিপার প্রোটেকশন আছে। ডিপার থেকে ঘুরিয়ে পাঠাবেন তার আগেই অবশ্য ব্যাটাররা একটির বেশি রানের সুযোগ পাবেন না, একটি বাড়বে অবশ্য। ওখানে চাকমা ছিলেন, তিনি অবশ্য ওই ফিল্ডিং করেছিলেন। সুপ্রিয় দর্শক, নতুন ওভারের খেলাটা শুরু হয়েছে। দেখতে হবে আপনাকে রিপন চাকমা ছিলেন এক্ষেত্রে ফিল্ডার। রিপন চাকমা তিনি ফিল্ডিং করে লাস্ট বলটাতে ফেরত পাঠিয়েছেন। 117 ইনফ্যাক্ট বিনা উইকেটে নবম ওভারে রয়েছে আমরা। নয়ন 35 বল থেকে 66 এবং শৌমিক রয়েছে 46 রান অপরাজিত 17 বল থেকে 4টা 4 এবং 4টা ছক্কার সুবাদে। টসে ব্যাট করছে ইনভিনসিবল যাবেন দেলোয়ার হোসাইন ব্যক্তিগত কোর্টার দ্বিতীয় ওভারে আছেন। ওভারের চতুর্থ বল এবারে অবশ্য অফের বাইরে ইনসুইং ডেলিভারি স্কোয়ার কাট করলেন একেবারে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে। ওখানে পয়েন্ট রিজিয়নের ফিল্ডার ছিল, ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বলটা চলে যায়। ফিল্ডার ফাঁকি দিয়েছে, ফিল্ডার ছিলেন ওখানে, তিনি অবশ্য বলটা গ্যাদার করতে পারেননি, যার ফলশ্রুতিতে 4 121 বিনা উইকেটে নবম ওভারের খেলায় রয়েছে আমরা। যাচ্ছে বোলার ওভার দ্য উইকেট ফুল টাচ বানিয়ে একেবারে মিড উইকেট জোনটা ক্লিয়ার, সরাসরি মিড উইকেটের উপর দিয়ে ছক্কা। কোনো চান্স নেই, ফিল্ডারদের তাকিয়ে থাকা ছাড়া কোনো কিছু করা ছিল না। মিডল কাটার ব্যাটে ফুল টাচ বানিয়ে জাস্ট ঘুরিয়ে দিয়েছেন এবং মিড উইকেট জোনের উপর দিয়ে ছক্কা হাঁকাতে এতটুকু কার্পণ্য করেননি নয়ন। কেনই বা করবেন? ফুল টাচ লো বা শর্ট লেন্থ ডেলিভারি গুলো দিবেন, সেটা ব্যাটিং ব্যাটার বিগ শট খেলবে না, সেটা তো হবে না, তাই না? 128 বিনা উইকেটে টসে ব্যাট করছে এই মুহূর্তে পিডব্লিউডি ইনভিনসিবল প্রতিপক্ষ পিডব্লিউডি হিরোসের বিপক্ষে। নবম ওভারের শেষ বল নিয়ে যাচ্ছে দেলোয়ার হোসাইন। ওভার দ্য উইকেট ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার একেবারে খাটো লেন্থের একটা ডেলিভারি পেয়েছিল না, একেবারে চেঞ্জআপ পেয়ে যাচ্ছে, স্লোয়ার ধরনের একটা ডেলিভারি, আলগা ধরনের একটা ডেলিভারি। ব্যাটার জায়গায় দাঁড়িয়ে দেখে শুনে মিডল পার্ট অফ দ্য ব্যাট জাস্ট স্কোয়ার লেগের উপর দিয়ে উড়িয়ে মারলেন এবং বল যা হওয়ার তাই, বল তার আপন ভঙ্গিমায় উড়ে একেবারেই স্কোয়ার লেগের উপর দিয়ে সীমানার উপরে গিয়ে আসছে পড়লো ছক্কা। 133 বিনা উইকেটে নবম ওভারের খেলা শেষ। নতুন ওভারের প্রথম বল আরিফুর রহমানকে ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতকটা পূরণ করলেন শৌমিক তালুকদার। 18 বল থেকে এই ম্যাজিক ফিগারে পৌঁছালেন শৌমিক তালুকদার। দলীয় রান 139 বিনা উইকেটে। পরের বল একেবারে ওয়াইডিশ লং এর উপর দিয়ে ছক্কা। শর্ট পিচ ডেলিভারি, বাজে বোলিং বলতে হবে। একটু মনে হয় লেন্থটা চেঞ্জ করে যদি গুড লেন্থে দেয়া যেত, খাটো লেন্থে ডেলিভারি করে যাচ্ছেন আরিফুর রহমান এবং যে কারণে ছক্কাটা হজম করলেন শৌমিক তালুকদার স্ট্রাইকিং এন্ডে। পরের বল এবারে অবশ্য পরাস্ত হয়েছে, এবারে অবশ্য ব্যাট বল কানেকশন ঘটেনি, ডট বল। 145 বিনা উইকেট, 145 রানের একটা উদ্বোধনী জুটি একেবারেই নিজের জাত চেনাতে সক্ষম হয়েছে এই দুই ব্যাটার। চমৎকার ক্রিকেটীয় পারফর্ম তাদের উপহার দিচ্ছেন এবং নিজের জানান দিচ্ছেন এই মুহূর্তে। 145 বিনা উইকেটে আমরা রয়েছি 10 ওভারে। 10 ওভারের পরবর্তী বলটি নিয়ে যাচ্ছেন ওভার দ্য উইকেট বল করলেন। এবারে লো ফুল টাচ বানিয়ে লেফট শট লঙ্গনের উপর দিয়ে উড়িয়ে মারলেন এবং সরাসরি বল আপন ভঙ্গিমায় উঠতে উঠতে
একেবারে লং অনের উপরে গিয়ে আসছে পড়লো ছক্কা। এর সাথে 150 রানের মাইল ফলকটা স্পর্শ করতে সক্ষম হলেন, অর্থাৎ এই মুহূর্তে 151 বিনা উইকেটে চলছে 10ম ওভারের খেলা। 151 রানের চমৎকার একটা পার্টনারশিপ, কারেন্ট রান রেট 15.62, প্রজেক্টেড স্কোর এই মুহূর্তে 234। এই হারে যদি রান করতে থাকে শৌমিক তালুকদার 21 বল থেকে 64 এবং 38 বল থেকে 82, দুজনই বিধ্বংসী একটা ইনিংস উপহার দিচ্ছেন দুজনই, এবং তাদের বিধ্বংসী ইনিংসে ভর করে বড় সংগ্রহের পথে হাঁটছে এই মুহূর্তে পিডব্লিউডি ইনভিনসিবল। টসে হেরে প্রথম ইনিংসে ব্যাট করছে প্রতিপক্ষ পিডব্লিউডি হিরোসের বিপক্ষে। 152 বিনা উইকেটে যাচ্ছেন ওভার দ্য উইকেট বল করলেন, এবারে অবশ্য স্লটে পেয়েছেন, তুলে মেরেছেন। ইয়েস, ওয়াইডিশ লং অফের উপর দিয়ে সরাসরি বল সীমানার ওপারে গিয়ে আসছে পড়লো ছক্কা। পরের বল ফুল টস ডেলিভারি, এয়ারে ভাসে ক্যাচ হবে কিনা, নো ম্যানস ল্যান্ডে পড়লো। দুজন ফিল্ডার ছুটছে, তবে শেষ রক্ষা হবে কিনা। পরবর্তীতে একেবারে বাউন্ডারি লাইনের কাছাকাছি জায়গা থেকে কুড়িয়ে ফেরত পাঠাবেন। তার আগে অবশ্য রান বেড়েছে এবং আরেকটি ওভারের সমাপ্তি। সুপ্রিয় দর্শক, 10 ওভার শেষে 160 বিনা উইকেটে পিডব্লিউডি ইনভিনসিবল। দশ ওভারের খেলা শেষে পিডব্লিউডি ইনভিনসিবলের দলীয় সংগ্রহ 160। দুই অপরাজিত ব্যাটসম্যান, উদ্বোধনী ব্যাটসম্যান সৌমিক এবং নয়ন অসাধারণ খেলছেন, দুজনই অর্ধশত রান ব্যক্তিগত। সুপ্রিয় দর্শক, 160 এই মুহূর্তে বিনা উইকেটে 10ম ওভারের খেলা শেষ। টস হেরে ব্যাট করছে এই মুহূর্তে পিডব্লিউডি ইনভিনসিবল, প্রতিপক্ষ পিডব্লিউডি হিরোসের বিপক্ষে। সৌমিক তালুকদার স্ট্রাইকিং এন্ডে রয়েছেন। ওভারের প্রথম বল জায়গায় দাঁড়িয়ে জাস্ট পুল শট, স্কোয়ার লেগ দিয়ে বল সীমানার বাইরে 4। বোলারকে প্রথম বলেই স্বাগত জানালেন আরিফুর রহমান, তাকে অবশ্য এই যাত্রায় স্বাগত জানানো হলো। নয়ন 38 বল থেকে 82 রান করে অপরাজিত, এবং এই 4-এর সুবাদে তার ব্যক্তিগত রানটা বাড়বে। এই মুহূর্তে 86 রানে পৌঁছে গেলেন তিনি। দলীয় রানটাও সমৃদ্ধ হলো 164 বিনা উইকেটে। 11তম ওভারে রয়েছি আমরা। যাচ্ছেন বোলার ওভার দ্য উইকেট, বল করলেন, এবারে অবশ্য একেবারে জাস্ট জায়গায় দাঁড়িয়ে দেখেন ঘুরিয়েছে একেবারে ডিপারে। চমৎকার ক্যাচ নিয়েছেন এক্ষেত্রে, এবং ক্যাচের সুবাদে প্রথম উইকেটের পতন। ফাইনালি 164 রানের উদ্বোধনী জুটিটা ভাঙলো নয়ন, তিনি সাজঘরের পথে হাঁটা ধরলেন। 76 রান করে তিনি কিন্তু এই মুহূর্তে ফেরত যাচ্ছেন, এবং চমৎকার একটা ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেছেন, এবং সতীর্থরাও তাকে তালি দিয়ে অভিবাদন জানাচ্ছে দাঁড়িয়ে তাকে। ওভার দ্য উইকেট রিপন চাকমা ক্যাচটি নিয়েছিলেন, একেবারে জাস্ট জায়গায় দাঁড়িয়ে দেখেন আতিকের হাত ঘুরিয়েছে ধরে একেবারে ডিপারে। 164 রানের মাথায় প্রথম উইকেটের পতন। এক উইকেট হারিয়ে 11তম ওভারে আমরা রয়েছি। কারেন্ট রান রেট 15.87। যাচ্ছেন ওভার দ্য উইকেট, শর্ট পিচ ডেলিভারি, চেঞ্জ অফ পেজ, সেটাকে খেলতে চাইলেন স্কোয়ার লেগে। ব্যাট বল অবশ্য সাড়া দেয়নি। ওয়াইডের একটা আবেদন করেছিলেন ব্যাটার সালে আহমেদ, তবে সেখানে অবশ্য আম্পায়ার বললেন না, এটা ওয়াইড হয়নি, ডট বল। 164 এক উইকেট হারিয়ে 11তম ওভারে রয়েছি আমরা। প্রজেক্টেড স্কোর 234, 15.62 কারেন্ট রান রেট, এবং 164 রানের মাথায় প্রথম উইকেটের পতন। টসেরে ব্যাট করছে পিডব্লিউডি ইনভিনসিবল। ফিল্ড সেটআপটা দেখে নিচ্ছেন বোলার, তিনি যাবেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। আতিক
ব্যক্তিগত কোটার তৃতীয় ওভার করছেন, 25 রান খরচা, একটা উইকেট। পরের বল, এবারে অবশ্য বোলার নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, রান নেওয়ার সুযোগ হবে না, ডট বল। 164, এক উইকেট হারিয়ে 11তম ওভারে আমরা রয়েছি। সুপ্রিয় দর্শক, দিনের প্রথম ম্যাচ এবং টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে এই মুহূর্তে টস হেরে ব্যাট করছে পিডব্লিউডি ইনভিনসিবল এবং ভালো একটা শুরু পেয়েছে 164 রানের উদ্বোধনী জুটি। তবে 164 রানের মাথায় প্রথম উইকেটের পতন। এই মুহূর্তে সালে আহমেদ এবং সৌমিক তালুকদার এই দুজন জুটি বাঁধবেন। 165 এই মুহূর্তে এক উইকেট হারিয়ে আতিক 26 রান খরচায়, একমাত্র উইকেটটা তার নামের পাশেই। কারেন্ট রান রেট 15-এর উপরে, 15.23। 165 এক উইকেট হারিয়ে আতিক যাবেন ওভারের শেষ বলটি করবার জন্য। ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার ছুটছেন ওভার দ্য উইকেট, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন, আউট সুইং ডেলিভারি অফের বাইরে, সেটাকেই স্কোয়ার কাট করলেন। বল চলে গেল এক্সট্রা কাভারের জন্য দিয়ে সীমানার বাইরে। 4-এর সুবাদে দলীয় রান পারল 169, এক উইকেট হারিয়ে 11তম ওভারের খেলা শেষ। এগারো ওভারের খেলা শেষে পিডব্লিউডি ইনভিনসিবলের দলীয় সংগ্রহ 169, এক উইকেটের বিনিময়ে। নতুন ওভারের খেলাটা শুরু হবে, 12তম ওভারের খেলাটা এই মুহূর্তে শুরু হবে। ওভারের প্রথম বল লো ফুল টাচ বানিয়ে খেললেন, অনেকটা ফ্লিক শটের মতো করেই। বল চলে গেল স্কোয়ার লেগে, ওখানে ডিপারে প্রোটেকশন আছে, কুড়িয়ে ফেরত পাঠাবেন একটি রান। 170 এক উইকেট হারিয়ে 12তম ওভারে রয়েছে, অর্থাৎ 17টি লিগ্যাল ডেলিভারির খেলা বাকি রয়েছে প্রথম ইনিংসে। টসের ব্যাট করছে ইনভিনসিবল, যাচ্ছেন বোলার ওভার দ্য উইকেট, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। পরের বল এবারে অবশ্য অফ স্টাম্পের অনেক বাইরে, সঙ্গত কারণে ওয়াইড, আম্পায়ার সেটাই কল করলেন। একটি রান বাড়বে, দলীয় রানটা এই মুহূর্তে 171। যাচ্ছেন ওভার দ্য উইকেট, বল করলেন, এবারে অবশ্য ড্রাইভ করেছেন, অন ড্রাইভ, একেবারেই মিড উইকেট জোনে ফিল্ডার আছে বলের লাইনে, তিনি অবশ্য কুড়িয়ে ফেরত পাঠাবেন একটি রান। আরো একটি রান বাড়বে, দলীয় রানটা এই মুহূর্তে 172, এক উইকেট হারিয়ে 15.18 কারেন্ট রান রেট, প্রজেক্টেড স্কোর 228। 12তম ওভারে যাচ্ছেন, ওভারের পরবর্তী বলটি তিনি করতে যাবেন। ওভার দ্য উইকেট বল করলেন, এবারে অবশ্য ফুল লেন্থে পিচ করা বল, ড্রাইভ করেছেন, লফটেড অন ড্রাইভ, লং অনের ফিল্ডারের মাথার উপর দিয়ে বল সীমানার ওপারে, ছক্কা। চমৎকার, একেবারেই ফুল লেন্থে পিচ করেছিল এবং সেটাকেই জাস্ট লং অনের উপর দিয়ে উড়িয়ে মেরেছেন এবং ছক্কাটা আদায় করতে পেরেছেন। 178 এই মুহূর্তে এক উইকেট হারিয়ে যাচ্ছেন ওভারের চতুর্থ বলটি করার জন্য। বল করলেন, এবারে অবশ্য স্কোয়ার লেগ থেকে ফিল্ডিং হয়েছে। দলীয় রানটা অবশ্য 179 এই মুহূর্তে এক উইকেট হারিয়ে। প্রজেক্টেড স্কোর অবশ্য 230। সৌমিক তালুকদার তিনি আশা যোগাচ্ছেন 25 বল থেকে 77, 17 রানের দিকে হাঁটছেন। পরের বল এবারে অবশ্য ঠিকঠাক ব্যাটে বলে প্রপার কানেকশন হয়নি, তবে একটা রান নেওয়া থেকে বিরত রাখা যায়নি। এরই সাথে আরো একটি রান বাড়বে, দলীয় রানটা 180। 12তম ওভারে রয়েছে আমরা। সুপ্রিয় দর্শক, 15 ওভারের খেলা, আমরা রয়েছে 12তম ওভারে, অর্থাৎ 19টি লিগ্যাল ডেলিভারির খেলা বাকি রয়েছে। যাচ্ছেন এই মুহূর্তে বোলার, ওভারের পরের বল করলেন, ড্রাইভ করেছেন, বোলার্স ব্যাক ড্রাইভ, বোলার নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, চমৎকার ফিল্ডিং, ডট বলে 12তম ওভারের খেলা শেষ। 180 এক উইকেট হারিয়ে পিডব্লিউডি ইনভিনসিবলের দলীয় সংগ্রহ। 12 ওভারের খেলা শেষে পিডব্লিউডি ইনভিনসিবলের দলীয় সংগ্রহ 180, এক উইকেটের বিনিময়ে। কারেন্ট রান রেট অনুযায়ী প্রজেক্টেড স্কোর 250।
বোলারের নাম বোলার খাবার নিয়ে মানে ক্রিকেটটা তো আমার এখানে আইছে না মাস্টার্স কার্ড তো আমি তো মাস্টার্স কার্ড অনেক দিনে ডাইরেক্ট প্লে কার্ড অনেক দিন যে ইউজ করি ওটা একটু শো হইতে সব কিছু ঠিকঠাক আছে ভাই খালি ক্যাম্প করে একটু কালার আচ্ছা ঠিক আছে বুঝছি আচ্ছা এটা এটা আমি দেই জানি ভাই ওই যে ইনিংস একেবারেই নতুন ওভারের প্রথম বলটা ওখানে ক্যাচ হবে, ফিল্ডার আছেন তবে ক্যাচটা লুফে নিতে পারলেন না। ভালো একটা সুযোগ সৃষ্টি হয়েছিল ডিপারে, একেবারে বাউন্ডারির কাছে উল্টো ছক্কাটাও হয়ে গেল। 186 এক উইকেট হারিয়ে 13তম ওভারে আমরা রয়েছি। সৌমিক তালুকদার 27 বল থেকে 84 এবং সালেহ আহমেদ 7 বল থেকে 9 রানে পৌঁছে গিয়েছেন। ওখানে রিপন চাকমা তিনি এসেছেন বোলিং আক্রমণে দ্বিতীয়বারের মতো। পরের বল, এবার অবশ্য নো বল কল করলেন আম্পায়ার। এবং ফ্রি হিট। রিপন চাকমা তিনি বোলিং আক্রমণে যাবেন এই মুহূর্তে সৌমিক তালুকদারের বিরুদ্ধে বল করতে। ফ্রি হিট বল ছুটছেন ওভার দ্য উইকেট, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার বল করলেন। এবারে অবশ্য অফের বাইলে ফুল লেন্থে পিচ করা বল, সেটাকেই লফটেড অফ ড্রাইভ ওয়াইডিশ লং অফের উপর দিয়ে উঠতে উঠতে বল সীমানার ওপারে গিয়ে আছড়ে পড়ল, ছক্কা। এক উইকেট হারিয়ে রিপন চাকমা যাচ্ছেন ওভার দ্য উইকেট। এবারে অবশ্য স্লোয়ার দিয়েছেন, বল চলে গেল ওখানে ডিপ মিড উইকেটে, ফিল্ডার আছেন অবশ্য তিনি ফিল্ডিংটা করলেন, 4 বাঁচানো গেছে, একটি রান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। একটি রান বাড়বে, 194 এক উইকেট হারিয়ে রয়েছি 13তম ওভারে। টসের ব্যাট করছে পিডব্লিউডি ইনভিনসিবল, কারেন্ট রান রেট 1 এই মুহূর্তে 15.52, প্রজেক্টেড স্কোর 233। সালেহ আহমেদ 7 বল থেকে 9 রান করেছেন, একটা ছক্কা আছে তার এই রানে। পরের বল একেবারে মিড উইকেট জোনটার উপর দিয়ে উড়িয়ে মারলেন, ছক্কা। চমৎকার 6, দেখুন মিডল পার্ট অফ দ্য ব্যাটে খেলতে পেরেছিলেন এবং 6-এর সুবাদে 200 রানের মাইল ফলকটা স্পর্শ করলো। 200 এই মুহূর্তে এক উইকেট হারিয়ে পিডব্লিউডি ইনভিনসিবল। এই টুর্নামেন্টে যৌথভাবে তারাই এই মুহূর্তে সর্বোচ্চ, এবং প্রথম ইনিংসে এটাই সর্বোচ্চ রান, কারণ প্রথম ইনিংসে 199 দেখেছিলাম, দ্বিতীয় ম্যাচে 198 দেখেছিলাম দুঃখিত, এবং এই মুহূর্তে কিন্তু 200। তবে দ্বিতীয় ইনিংসে গতকাল 200 রান করেছে আমি দেখেছিলাম স্মাশার্স, এবং তাদেরকেও এই মুহূর্তে ছাড়িয়ে গেল, অর্থাৎ পিডব্লিউডি ইনভিনসিবলের দলীয় টোটালটা এই মুহূর্তে 201, সবাইকে ছাড়িয়ে টপ অফ দ্য স্কোর, অর্থাৎ দলীয় টোটালের এখন সর্বোচ্চটা তাদেরই, যদিও এখনো আরো ওভারের খেলা বাকি রয়েছে। পরের বল তুলে মেরেছিলেন বাউন্ডারি লাইনের কাছে, চমৎকার ক্যাচ, আউট আউট আউট। দ্বিতীয় উইকেটের পতন। বিগ ফিশ সৌমিক তালুকদার ফিরে যাচ্ছেন 30 বলে 10টা ছক্কা এবং 5টা 4-এর সাহায্যে 91 রানের একটা বিধ্বংসী চাকমা। আগের ওভারটা তিনি করেছেন, সব মিলে তিনি 2 ওভার বল করেছেন, একটু খরুচে 36 রান দিয়েছেন, তবে দলের সবচেয়ে বড় ঝোড়ো ব্যাটার তাকে কিন্তু সাজঘরে ফেরাতে সক্ষম হয়েছেন। 201 এই মুহূর্তে 2 উইকেট হারিয়ে 14তম ওভারের খেলাটা শুরু হলো। রাউন্ড দ্য উইকেট বাহাতি বোলার, প্রথম বলটাই শর্ট পিচ ডেলিভারি, টেনে পুল করলেন সালেহ আহমেদ, ডিপ মিড উইকেটের উপর দিয়ে একেবারে অনেক দূরে গিয়ে আসছে পড়লো, বিশাল ছক্কা। প্রথম বলেই ওই শাহরিয়ারকে ছক্কা হাঁকালেন সালেহ আহমেদ, পৌঁছে গেলেন ব্যক্তিগত
21 রানে 10 বল থেকে দলীয় রানটাও বাড়বে 207, 2 উইকেট হারিয়ে। পরের বল এবারে অবশ্য ফ্লিক শট, বল চলে গিয়েছে ওখানে স্কোয়ার লেগ রিজিয়নে। একটি রান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, আরও একটি রান বাড়বে। শাওন চৌধুরী ডানহাতি ব্যাটার, তিনি এই মুহূর্তে ব্যাট করছেন। প্রথম বলটা মোকাবেলা করবেন তিনি নিজের। পরের বল স্কোয়ার কাট করলেন, আউটার পাটে লেগে বল চলে যায় ওখানে গালিতে, থ্রো হয়েছে, ডিরেক্ট থ্রোতে উইকেট ভাঙতে পারেননি, উল্টো ওভার থ্রো থেকে আরও একটি রান। রিপন চাকমাও প্রান্তে ফিল্ডিং করে ফেরত পাঠাবেন, তবে দুটো রান কিন্তু নিতে পেরেছে দুজন মিলে। সব মিলিয়ে দুটো রান বাড়বে 210 এই মুহূর্তে বিনা 2 উইকেট হারিয়ে। 15.56 কারেন্ট রান রেট, প্রজেক্টেড স্কোর 233। শাওন চৌধুরী স্ট্রাইকিং এন্ডে থাকবেন, দুটো রান নিয়েছেন আগের বল থেকে। এবং শাওন তালুকদার, শাওন শাহরিয়ার, 2 শাওন এই মুহূর্তে পঞ্চম বলটি নিয়ে ছুটবেন। রাউন্ড দ্য উইকেট, বাঁ হাতি বোলার ছুটছেন, বল করলেন ফুল লেন্থে পিচ করা বল, ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, লং অফে ফিল্ডার আছে একেবারে বাউন্ডারি লাইনের কাছে, কুড়িয়ে ফেরত পাঠাবেন একটি রান। ভিতেই খেললেন আগের শটটা এবং স্বাচ্ছন্দ্যে একটি রান নিতে পেরেছে। সালে আহমেদ এই মুহূর্তে ওভারের পঞ্চম এবং দুঃখিত ওভারের শেষ বলটির তিনি মোকাবেলা করবেন। শেষ বল এবারে অবশ্য ড্রাইভ করেছেন, অন ড্রাইভ, মিড উইকেট জোনে রিপন চাকমা চমৎকার দ্বিতীয় চেষ্টায় ফিল্ডিংটা করে ফেরত পাঠালেন, প্রথম চেষ্টায় সেভ করলেন এবং দ্বিতীয় চেষ্টায় বলটাকে নন স্ট্রাইকিং এন্ডে কুড়িয়ে থ্রো করলেন। একটি রান নিয়েই ওভার শেষ, 14 ওভার শেষ, 212, 2 উইকেট হারিয়ে পিডব্লিউডি ইনভিনসিবল টস হেরে এই মুহূর্তে ব্যাট করতে এসে বড় টোটাল 212 রানের একটা বড় সংগ্রহ পেয়েছে। আরও একটি ওভারের খেলা অবশ্য বাকি রয়েছে। আরিফুর রহমান শেষ ওভারটা করবেন প্রথম ইনিংসের। যাবেন তিনি, দৌড় শুরু করবেন আরিফুর রহমান। একটি ওভার করেছেন, 27 রান খরচ করেছেন। দ্বিতীয় ওভারটা এই মুহূর্তে করতে এসেছেন, একেবারেই লো ফুল টাচ করে বসলেন প্রথম বলটাই। স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার লাফিয়ে উঠেছিলেন ক্যাচটা নেওয়ার জন্য, কিন্তু কাজের কাজ হয়নি, তাকে ফাঁকি দিয়ে বল সীমানার ওপারে, ছক্কা। 6 সুবাদে দলীয় রানটা বাড়বে এই মুহূর্তে 218, 2 উইকেট হারিয়ে। 15 ওভারের খেলা চলছে। সালে আহমেদ 13 বল থেকে 29, পার্টনারশিপ 7 বল থেকে 17 রানের। পরের বল এবারে অবশ্য খেললেন মিড উইকেট জোনে, রিপন চাকমা ছিলেন, কাজের কাজ হয়নি, তাকে ফাঁকি দিয়ে বল গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে। ব্যাক টু ব্যাক বাউন্ডারি, ওভার বাউন্ডারির পর বাউন্ডারি, সব মিলিয়ে এই মুহূর্তে 4টা 2, 222 ফর 2, 222 ফর 2, অর্থাৎ এই মুহূর্তে 222, 2 উইকেট হারিয়ে। স্কোরবোর্ডে 4টা 2 আমরা লক্ষ্য করছি, সবগুলোই 2। গতকাল আমরা সবগুলোই 1 দেখেছিলাম, অর্থাৎ 111, 1 উইকেট হারিয়ে। আজকে দেখলাম 222, 2 উইকেট হারিয়ে। চমৎকার, ইন্টারেস্টিং একটা স্কোরবোর্ড অন্তত পিডব্লিউডি ইনভিনসিবলের। ওভার দ্য উইকেট যাচ্ছেন ওভারের পরের বল করার জন্য। প্রথম ইনিংসের শেষ ওভারের খেলাটা চলছে এবং কারেন্ট রান রেট 15.31, 230-এর পথে হাঁটছে তারা। সালে আহমেদ 15 বল থেকে 33 রান করে অপরাজিত আছেন। 3টি লিগ্যাল ডেলিভারির খেলা বাকি রয়েছে। আরিফুর রহমান খরুচে বোলিং করেছেন আজকে, 37 রানে উইকেট নেই, মেডেন নেই। পরের বল অফ স্টাম্পের বাইরে, আউট হয়েছে কিনা আবেদন ছিল, ইয়েস ইয়েস ইয়েস, আউট, ওইউটি আউট। আম্পায়ার সেটাই পরবর্তীতে কনফার্মেশন দিলেন, অর্থাৎ আউট হয়ে কিন্তু সাজঘরে ফেরত যেতে হলো। 222 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন। নতুন ব্যাটার অবশ্য তমাল মাঠে নেমেছেন। তমাল শেষ দুটো বলের খেলা বাকি রয়েছে প্রথম ইনিংসে। সুপ্রিয় দর্শক যারা উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি পিডব্লিউডি প্রিমিয়ার লিগ 2026 ধানমন্ডির 8 নম্বর মাঠে চমৎকার একটা আয়োজন, 8টি দলের অংশগ্রহণে দিনের প্রথম ম্যাচ এবং টুর্নামেন্টের তৃতীয় ম্যাচটা এই মুহূর্তে মাঠে করাচ্ছে। এবং প্রথম ইনিংসের টসে জিতে বা মুদ্রা নিক্ষেপণ পর্বে জয়লাভ করে
প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে পিডব্লিউডি হিরোস, প্রতিপক্ষ পিডব্লিউডি ইনভিনসিবল তাদের বিরুদ্ধে, এবং টসের ইনভিনসিবল তারা বড় একটা সংগ্রহ পেয়েছে। শেষ বলটি নিয়ে যাবেন আরিফুর রহমান 223, 3 উইকেট হারিয়ে। ওভার দ্য উইকেট বল করলেন, লেগের বাইরে, ওয়াইড হবে। আম্পায়ার সেটারই সংকেত দিলেন, আরও একটি রান বাড়বে। দলীয় রানটা এই মুহূর্তে 224, 3 উইকেট হারিয়ে। শেষ বলটি নিয়ে যাবেন শাওন চৌধুরী, তিনি আছেন স্ট্রাইকিং এন্ডে। আরিফুর রহমান যাবেন শেষ লিগ্যাল ডেলিভারিটি করবার জন্য। পিডব্লিউডি ইনভিনসিবল 224, শেষ বল, ফুল টাচ ডেলিভারি, তুলে মেরেছেন, ছক্কা হবে কিনা, তবে ওয়ান বাউন্সে 4, বিদ্যুৎ গতিতে বাউন্ডারি, এবং এরই সাথে প্রথম ইনিংসের জবনিকাপাত ঘটল। প্রথম ইনিংস শেষে 228, 3 উইকেট হারিয়ে, অর্থাৎ 229 রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হবে পিডব্লিউডি হিরোসকে, এবং তারা সেটা কতটুকু পৌঁছাতে পারে সেটার চলতি ধারা বিবরণী নিয়ে ফিরবো আমরা। সুপ্রিয় দর্শক, 228 টসের ব্যাট করতে নেমে 3 উইকেট হারিয়ে বিগ টোটাল, নিঃসন্দেহে একটা স্বাচ্ছন্দ্যে বা একটা নির্ভয়ে থাকার মতো টোটাল তারা জমা করতে পেরেছে। বোলাররা এই পাহাড় সম একটা টার্গেট নিঃসন্দেহে ডিফেন্স করতে পারবে। এই জায়গা থেকে দেখা যাক দ্বিতীয় ইনিংসে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, কতটুকু সেটাকে কাজে লাগাতে পারে, বা এই স্কোরও পেরিয়ে যাবে কিনা। ক্রিকেটে আসলে অসম্ভব কিছুই নয়, সেটি দেখবেন, এবং খেলার চলতি গল্পগুলো, চলতি ঘটনাগুলো, বল টু বল কমেন্ট্রিগুলো আপনাদের কাছে, আপনাদের কর্ণকুহরে, আপনাদের দৃষ্টিগোহরে পৌঁছে দেব। সঙ্গেই থাকুন, ফিরছি দ্বিতীয় ইনিংসে। পিডব্লিউডি হিরোসের দৃষ্টি আকর্ষণ করছি, একজন নন প্লেইং প্লেয়ারকে আমাদের স্কোরিং এ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় ইনিংসে আরো একবার সবাইকে ওয়েলকাম করছি। শাহিন আলম, দুশো 29 রানের লক্ষ্যে ব্যাট করতে এসে এই মুহূর্তে আউট। প্রথম উইকেটের পতন 2 রানের মাথায়। শুরুটা কিন্তু খুব একটা ভালো হলো না, 2 রানের মাথায়। চার বলের খেলা শেষ হয়েছে, 2-1 উইকেট হারিয়ে পিডব্লিউডি হিরোস প্রতিপক্ষ ইনভিনসিবলের বিপক্ষে টসে জিতে প্রথম ইনিংসে বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছিল, এবং টসে ব্যাট করতে এসে বড় সংগ্রহ পেয়েছে। 228 রানের অনবদ্য একটা সংগ্রহ, এবং 29 রানের লক্ষ্যে ব্যাট করতে এসে 4 বলেই একটি উইকেট হারিয়েছে, 2 রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে। শাকিল নতুন ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করেছেন, এবং রানের টাইম মুহূর্তে 3। বোলিংয়ে নয়ন এসেছেন, ব্যাটিংয়েও ভালো অবদান রেখেছিলেন নয়ন, 50 ঊর্ধ্ব একটা ইনিংস উপহার দিয়েছিলেন তিনি এসেছেন বোলিং আক্রমণে, এবং এসেই সাফল্য পেলেন। ম্যান অফ দ্য ম্যাচ তিনি হলে অবাক হওয়ার খুব বেশি থাকবে না, যদিও ম্যাচের এখন অনেক নাটক বাকি যাচ্ছেন এই মুহূর্তে। সৌমিক এবং একই সাথে নয়ন, এই দুজন চমৎকার শুরুটা করে দিয়েছিলেন
প্রথম ইনিংসে, এবং তাদের এই বড় পার্টনারশিপে ভর করে একটা বড় জুটি করতে সক্ষম হয় এবং 228 রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে। বাঁহাতি ব্যাটারের বিরুদ্ধে পরের বলটা করলেন, এবারে অবশ্য সফট হ্যান্ডে খেললেন, ব্যাট প্যাট ক্লোজ করে রক্ষণাত্মক ঢঙ্গে, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। পরের বল একেবারেই স্টাম্প টু স্টাম্প, ব্যাটার রক্ষণাত্মক ঢঙ্গে খেলেন, বোলার নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। পিডব্লিউডি হিরোজের 1 ওভার শেষে ডেবিউ সংগ্রহ 2-1 উইকেটে। দুই এই মুহূর্তে 1 উইকেট হারিয়ে নয়ন প্রথম ওভারটা করেছেন, 2 রান খরচে একটা উইকেট পেয়েছেন। চমৎকার বোলিং, 84 বল থেকে 227 রান করতে হবে, বড় লক্ষ্য তারা করতে নেমেছে এই মুহূর্তে পিডব্লিউডি হিরোজ, প্রতিপক্ষ পিডব্লিউডি ইনভিনসিবলের বিপক্ষে। চমৎকার, এবং এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ব্যাট করছে, লক্ষ্যমাত্রা 229। সুপ্রিয় দর্শক, চমৎকার একটা আয়োজন এবং 8টি দলের অংশগ্রহণে পিডব্লিউডি প্রিমিয়ার লিগের চতুর্থ আসরটা মাঠে গড়াচ্ছে। দিনের প্রথম ম্যাচ, ক্যাচের একটা সমূহ সম্ভাবনা, উইকেট রক্ষক 1-2-3 একাধিক চেষ্টায় ব্যর্থ হলেন এবং নিজেই যেন মাথায় হাত দিয়ে হতাশার গভীর সাগরে ডুবে গেলেন, বললেন কি করলাম এটা আমি, এবং যার সুবাদে দ্বিতীয় উইকেটের পতন হতে পারত, তবে মিসফিল্ডিং এর সুবাদে সেটি হলো না। 2-1 উইকেট হারিয়ে পিডব্লিউডি হিরোজ বড় লক্ষ্য তারা করতে নেমেছে। ওভার দ্য উইকেট ডানহাতি ফার্স্ট মিডিয়াম বোলার, বল করলেন ইনসুইং ডেলিভারি, একটু নিচু হয়ে অফের বাইরে পড়ে স্টাম্পের দিকে ঢুকছিল, সেটাকেই জাস্ট শর্ট পয়েন্টে ওখানে ফিল্ডিং হয়েছে, একটি রান অবশ্য নিতে পেরেছে দু ব্যাটার। গুড রানিং বিটুইন দ্য উইকেট, দুজনের মধ্যে চমৎকার এবং দ্রুততার সহিত রানটা নিতে পেরেছে। আরো একটি রান বাড়লো, 2 এই মুহূর্তে 3-1 উইকেট হারিয়ে একটি রান বেড়েছে শেষ বল থেকে। রিয়াদ এসেছেন বোলিং আক্রমণে, শাকিল তার বিরুদ্ধে ওভারের পরবর্তী বলটি মোকাবেলা করবেন। রিয়াদ ছুটবেন, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, লম্বা রান আপ নিয়ে বল করে থাকেন এই রিয়াদ। যাচ্ছেন ওভার দ্য উইকেট বাহাতি ব্যাটারের জন্য, পরের বল, এবার অবশ্য পুল শট, ডাইভিং এফোর্টে চমৎকার ফিল্ডিং সৌমিক, এক্ষেত্রে ফিল্ডার ছিলেন শট স্কোয়ার লেগ পজিশনে, ডাইভিং এফোর্টে যেভাবে ফিল্ডিংটা করলেন এবং 4টি রান, নির্ঘাত 4টি রান কিন্তু বাঁচিয়ে দিলেন দলের পক্ষে। ডট বল, 4-1 উইকেট হারিয়ে, অবশ্য একটি রান নিয়েছে, আগের ওভার থেকে ডট হয়নি, দুঃখিত। আতিক এবং শাকিল দুজনই জুটি বাঁধবেন এই মুহূর্তে। যাচ্ছেন বোলার রিয়াদ, ওভার দ্য উইকেট বল করলেন, এবারে অবশ্য গ্লান্স করেছেন, লেগ গ্লান্স, বল চলে যায় শর্ট ফাইন লেগে, ওখানে ফিল্ডার আছেন, তিনি কুড়িয়ে ফেরত পাঠাবেন একটি রান। আরও একটি রান যুক্ত হবে, দলীয় রানটা সমৃদ্ধ হলো এই মুহূর্তে। 5-1 উইকেট হারিয়ে দ্বিতীয় ওভারে রয়েছি আমরা। 79 বল থেকে 224 রান করতে হবে জয়ের বন্দরে নোঙ্গর করতে হলে। শাকিল স্ট্রাইকিং এন্ডে রয়েছেন, তার বিরুদ্ধে যাবেন রিয়াদ ওভারের শেষ বলটি নিয়ে। ওভার দ্য উইকেট যাচ্ছেন, পরের বল ফুল টাচ ডেলিভারি ছিল, একটু চেঞ্জ অফ পেজ, চাইছিলেন যে সেটাকে পুল শট করে স্কোয়ার লেগ বা মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকাতে, তবে ব্যাট এবং বল কানেকশনটা হয়নি। ডট বলে আরও একটি ওভারের খেলা শেষ, দ্বিতীয় ওভার শেষে 5-1 উইকেট হারিয়ে পিডব্লিউডি হিরোসের দলীয় সংগ্রহ।
ওখানে একজন খেলোয়াড় সম্ভবত আঘাত পেয়েছেন, সেবার সুস্থতা নিচ্ছেন। 5-1 উইকেট হারিয়ে সুপ্রিয় দর্শক, টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 228 রান করতে সক্ষম হয় 3 উইকেট হারিয়ে, এবং যেখানে নয়ন সেখানে চমৎকার একটা ইনিংস খেলেছিল। এবং শুধু নয়ন নয়, নয়নের পাশাপাশি আরও একজন ব্যাটার আপনাদেরকে একটু জানাচ্ছি, এবং যার সুবাদে 228 রানের চমৎকার একটা বড় টোটাল পেয়েছে, এবং সেটি এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসে লক্ষ্য তাড়া করতে নেমেছে। নয়ন 40 বল থেকে 86 রান করেছিলেন, এবং সৌমিক তালুকদার 31 বল থেকে 91 রানের একটা ইনিংস খেলেছিলেন। এই দুজনের চমৎকার একটা পার্টনারশিপ ছিল, এবং তাদের ওই পার্টনারশিপটাকে ভর করেই কিন্তু তারা বড় একটা টোটাল পায়, এবং এই মুহূর্তে 164 রানের একটা পার্টনারশিপ ছিল নয়ন এবং সৌমিক তালুকদারের, এবং এই 164 রানের উদ্বোধনী জুটিতে ভর করেই 228 রানের বড় টোটাল পায়। নির্ধারিত 15 ওভার শেষে 228 রান 3 উইকেট হারিয়ে তারা তোলে নির্ধারিত 15 ওভার শেষে, এবং 229 রানের লক্ষ্যে এই মুহূর্তে ব্যাট করছে পিডব্লিউডি হিরোস। পিডব্লিউডি ইনভিনসিবল, খুব ভালো একটা টোটাল, অন্তত শর্টের ভাষণে এরকম টোটাল আপনি করলে বোলাররা স্বাচ্ছন্দ্যে বলটা করতে পারে। যদিও ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। পরের বল পুল শট, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে, ওখানে ফিল্ডার ছিল একেবারেই তার হাতেই ধরা পড়ে সাজঘরে ফেরত যাচ্ছেন এই মুহূর্তে, এবং এরই সাথে দ্বিতীয় উইকেটের পতন। আতিক সাজঘরের পথে হাঁটা ধরলেন, 7 বল থেকে 3 রানের বেশি করতে পারেননি তিনি। 77 বল থেকে 224 রান করতে হবে জয়ের বন্দরে নোঙ্গর করতে হলে। 76 বল থেকে 224, স্কোরটা আপডেট হয়নি, এবং 5 রানেই 2টো উইকেট হারিয়ে এই মুহূর্তে ব্যাকফুটে পিডব্লিউডি হিরোস। তবে শটের ভাষণে আসলে একজন ব্যাটার সেটেল হয়ে বড় শট খেলতে পারলেই, বা একটা বিগ টোটাল একটা বড় ইনিংস যদি খেলে দিয়ে আসতে পারেন, তাহলেই কিন্তু ম্যাচের মোড় ঘুরে যাবে। কিন্তু যখন আপনি 229 রান তারা করতে নেমেছেন, তখন আসলে ব্যাটারদের হাল ধরতে হবে। স্পেশালি টপ অর্ডারে যদি ভালো একটা শুরু এনে দিতে পারে, তাহলে কিন্তু মিডল অর্ডার বা পরবর্তীতে লোয়ার মিডল অর্ডার কিংবা টেল এন্ডার যারা রয়েছেন, তারা কিন্তু পরবর্তীতে ওই চাপটা আর তাদের অনুভূত হবে না। সো একটা গুড স্টার্ট সবসময় ম্যাচের দলকে আপার লেভেলে রাখবে, সেই গুড স্টার্টটা করতে হবে। তবে এই যাত্রায় শুরুটা খুব ভালো হলো না, 5 রানে 2টো উইকেট হারিয়েছে। ওভার দ্য উইকেট, পরের বল ইয়ারকার লেন্থে পিচ করেছিল, ড্রাইভ করেছেন বোলার, নিজের বলে নিজে ফিল্ডিং করলেন। পরবর্তীতে ব্যাকআপ ফিল্ডার তিনি যতক্ষণে স্ট্রাইকিং এন্ডে থ্রো করলেন, তার আগে অবশ্য একটি রান, আরও একটি রান বাড়বে দলের পক্ষে। দলীয় রানটা এই মুহূর্তে 6, 2 উইকেট হারিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন পিডব্লিউডি প্রিমিয়ার লিগ 2026 চতুর্থ আসর, এবং দিনের প্রথম ম্যাচ, একই সাথে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচটা উপভোগ করছেন, যেখানে দ্বিতীয় ইনিংসে এই মুহূর্তে জয়ের জন্য ব্যাট করছে পিডব্লিউডি হিরোস। ডানহাতি বামহাতি একটা কম্বিনেশন, শাকিল এবং জয়নাল আবেদিন জনি প্রথম বলটাই করলেন, চতুর্থ বলটা করলেন, একটি রান। সব মিলিয়ে 7, 2 উইকেট হারিয়ে রয়েছে আমরা তৃতীয় ওভারে। চমৎকার, এবং সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন পিডব্লিউডি হিরোস, এবং একই সাথে ইনভিনসিবলের মধ্যকার চমৎকার একটা আয়োজন। বোলার ছুটছেন ওভার দ্য উইকেট, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, ইনসুইং ডেলিভারি, সেটাকে অবশ্য ড্রাইভ করেছেন বোলার, তিনি অবশ্য নিজের বলে নিজে ফিল্ডিংটা করবেন, অর্থাৎ ডট বল। 7, 2 উইকেট হারিয়ে যাচ্ছেন বোলার ওভারের পরবর্তী বলটি করার জন্য। বল করলেন, এবার অবশ্য ব্যাকফুটে গিয়ে খেলতে চাইলেন, ব্যাট নয় প্যাডে লেগেছে, রান নিতে গেলেন। পরবর্তীতে অবশ্য নন স্ট্রাইকিং এন্ডে থাকা খেলোয়াড় শাকিল জনিকে কল করে ফেরত পাঠালেন যে না, রানটা নেওয়া যাবে না। ডট বলে তৃতীয় ওভারের খেলা শেষ, 7, 2 উইকেট হারিয়ে পিডব্লিউডি হিরোস।
সুপ্রিয় দর্শক, 229 রানের লক্ষ্যে এই মুহূর্তে ব্যাট করছে পিডব্লিউডি এবং এই মুহূর্তে পিডব্লিউডি হিরোজ তাদের সংগ্রহ 2 উইকেট হারিয়ে তৃতীয় ওভারে খেলা শেষ হয়েছে। এই মুহূর্তে 2 উইকেট হারিয়ে যাচ্ছেন বোলার রিয়াদ। ওভার দ্য উইকেট বল করলেন। এবার অবশ্য লপেট অন ড্রাইভ, একেবারে লং অনের উপর দিয়ে উড়িয়ে মারলেন ছক্কা। শাকিলের ব্যাট থেকে এই 6টা এসেছে। বাহাতি ব্যাটার, শর্ট পিচ একটা ডেলিভারি ছিল, দেখুন সেটাকেই জাস্ট লং অনের উপর দিয়ে উড়িয়ে মেরেছেন এবং ছক্কাটা আদায় করতে পেরেছেন। চমৎকার যাচ্ছেন বোলার রিয়াদ। দ্বিতীয় ওভার করতে এসেছেন ব্যক্তিগত কোর্টার। ছুটছেন, বল করলেন। এবার অবশ্য বাউন্সার, সেটাকে অবশ্য টেনে নামিয়েছেন মিড উইকেটে। ওখানে ফিল্ডার রয়েছেন জিহান, তিনি অবশ্য কুড়িয়ে ফেরত পাঠাবেন 1টি রান। আরও 1টি রান বাড়বে। দলীয় রানটা এই মুহূর্তে 15, 2 উইকেট হারিয়ে। চতুর্থ ওভারে খেলা চলছে। কারেন্ট রান রেট 4.29। 214 রান করতে হবে 69 বল থেকে এবং এই মুহূর্তে কারেন্ট রান রেটটা 4.29। জয়নাল আবেদিন জনি 1 রান করে তিনি অপরাজিত রয়েছেন 3 বল থেকে। তিনি ওভারের চতুর্থ বলটি মোকাবেলা করবেন। রিয়াদ যাচ্ছেন ডানহাতি ব্যাটারের বিরুদ্ধে ওভার দ্য উইকেট। পরের বল ক্লিন বল, একেবারেই ইউমিস আই হিট, 3 কাঠি নড়ে গেল, বেলস পড়ে গেল। চতুর্থ উইকেটের পতন। একেবারে চমৎকার, দেখুন ইনসুইং ডেলিভারি ছিল, ব্যাটার পুরোপুরি বলের লাইনটা মিস করলেন এবং বল গিয়ে সরাসরি ওই 3 কাঠি নড়ে গেল, বেলসটা পড়ে গেল এবং আরো একটা উইকেটের পতন। চমৎকার বুদ্ধিদীপ্ত বোলিং রিয়াদের কাছ থেকে। 15 রানের মাথায় আরো একটি উইকেটের পতন। অর্জিত রয়েছেন 3 বল থেকে। তিনি ওভারের চতুর্থ বলটি মোকাবেলা করবেন। রিয়াদ যাচ্ছেন ডানহাতি ব্যাটারের বিরুদ্ধে ওভার দ্য উইকেট। পরের বল ক্লিন বল, একেবারেই ঘরে ফেরত যেতে হলো। যাবেন পঞ্চম বলটি করবার জন্য ওভার দ্য উইকেট। রিয়াদ বল করলেন। একটু স্যার খেলা তো দেখা যাচ্ছে না স্যার। 15 এই মুহূর্তে 3 উইকেট হারিয়ে চতুর্থ ওভারের শেষ বলটি করলেন রিয়াদ এবং এরই সাথে আরো একটি ওভারের খেলা শেষ। 15, 3 উইকেট হারিয়ে। 4 ওভার শেষে 3 উইকেটে পিডব্লিউডি হিরোজের দলীয় সংগ্রহ 15। একজন আরেকজন ক্যামেরাম্যান, এই দুজন ওনার আরে ওনারাই দিবে এখন, সমস্যা নেই। ক্যামেরা
এই মুহূর্তে সুপ্রিয় দর্শক 3 উইকেট হারিয়ে চতুর্থ ওভারের খেলা শেষ হয়েছে। 229 রান করতে হবে জয়ের বন্দরে নোঙ্গর করতে হলে। যাচ্ছেন এই মুহূর্তে ওভারের প্রথম বলটি করবার জন্য। বল করলেন বাঁহাতি ব্যাটারের বিরুদ্ধে, ব্যাটে বলে কানেকশন হয়নি, সরাসরি উইকেট রক্ষকের দস্তানায় ডট বল। দুর্দান্ত একটি 6-এর মার। বুঝিনি ভাইয়া কেন ভুল বলছিলাম? না বা হাতির জন্য তো এটা লঙ্ঘন না, ডান হাতির জন্য লঙ্ঘন। থ্যাংক ইউ স্যার। পাঁচ ওভার শেষে 3 উইকেটে পিডব্লিউডি হিরোজের সংগ্রহ 32। জিততে হলে পিডব্লিউডি হিরোজকে আর মাত্র 197 রান করতে হবে। তাদের হাতে আছে 10 ওভার, 10টি মহামূল্যবান ওভার। সুপ্রিয় দর্শক, পিডব্লিউডি প্রিমিয়ার লিগ 2026 চতুর্থ আসরের খেলাটা মাঠে গড়াচ্ছে। দিনের প্রথম ম্যাচ এবং একই সাথে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে রয়েছে আমরা, যেখানে দুটো দল একে অপরের বিরুদ্ধে ময়দানে লড়াইয়ে মুখোমুখি হয়েছে। পিডব্লিউডি ইনভিনসিবল এবং তাদের প্রবল প্রতিপক্ষ, তাদের শক্তিশালী প্রতিপক্ষ পিডব্লিউডি হিরোজ। দ্বিতীয় ইনিংসে এই মুহূর্তে পিডব্লিউডি হিরোজ
229 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে। তবে ব্যাট করতে এসে খুব বেশি সুবিধা তারা করতে পারেনি এই মুহূর্তে। 5 ওভারের খেলা শেষে ষষ্ঠ ওভারের খেলাটা শুরু হয়েছে 32, 3 উইকেট হারিয়ে। 58 বল থেকে 197 রান করতে হবে জয়ের জন্য। আরিফুর রহমান কোনো রান করতে পারেনি, 4 বল তিনি মোকাবেলা করেছেন। পরের বল এটাকে অবশ্যই স্কোয়ার কাট করলেন, পয়েন্টে ফিল্ডিং আছে, ঘুরে ফেরত পাঠাবেন, 1টি রান। আরও 1টি রান বাড়লো এবং এরই সাথে আরিফুর রহমান নিজের প্রথম রানের দেখাটা পেলেন। দলীয় রানটাও বাড়বে এই মুহূর্তে, 33, 3 উইকেট হারিয়ে। শাকিল 15 বল থেকে 25 এবং 5 বল থেকে 1 আরিফুর রহমান। ওভারের পরবর্তী বলটি তিনি যাবেন করতে যাচ্ছেন রাউন্ড দ্য উইকেট বাহাতি ব্যাটারের জন্য, ফুল টাচ ডেলিভারি, বল চলে যায় ওখানে একেবারেই একটি রান অবশ্য পেয়েছেন এ বল থেকে। 34, 3 উইকেট হারিয়ে রয়েছে ষষ্ঠ ওভারে। কারেন্ট রান রেট একেবারেই 6-এর ঘরে, বড় লক্ষ্য তারা করতে নেমেছে। 56 বল থেকে 195 অসম্ভব বটে। সব মিলিয়ে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে 35, 3 উইকেট হারিয়ে যাবেন শাওন চৌধুরী। প্রথমবারের মতো বোলিং আক্রমণে এসেছেন। পরের বল এবারে অবশ্য চমৎকার ফিল্ডিং, একেবারেই ওখানে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডিংটা হয়েছিল, 1টি রান। 36, 3 উইকেট হারিয়ে ষষ্ঠ ওভারে রয়েছি আমরা। পরের বল পুল শট, এয়ারে ভাসছে, ক্যাচ হবে। ফিল্ডার আছেন বোলার নিচেই, তবে ক্যাচটা কিন্তু ফেলে দিলেন, ধরতে পারলেন না। শাওন চৌধুরী বোলার ক্যাচটা নিতে গিয়েছিলেন, তবে দুর্ভাগ্য ক্যাচটা নিতে পারেননি। এরই সাথে আরো একটি ওভারের খেলা শেষ। ষষ্ঠ ওভার শেষে 37, 3 উইকেট হারিয়ে পিডব্লিউডি হিরোজ। হিরোজের সংগ্রহ 37। আর মাত্র আর মাত্র 193 রান লাগবে। আরো একটি উইকেটের পতন। নির্ভরযোগ্য ব্যাটসম্যান পরের বল একেবারেই ক্লিন বোল্ড হয়ে শাকিল সাজঘরে ফেরত যাচ্ছেন, 4 উইকেটের পতন বাঁহাতি এই ব্যাটার, হিরোজের। এবং এরই সাথে আরো একটি উইকেটের পতন। সুপ্রিয় দর্শক, চতুর্থ উইকেটের পতন। 37, 4 উইকেট হারিয়ে 53 বল থেকে 192 রান করতে হবে জয়ের জন্য। সাজ্জাদ হোসাইন প্রথম বলটাতে উইকেট পেলেন 7ম ওভারে। সাজ্জাদ ব্যক্তিগত কোটার দ্বিতীয় ওভার করতে এসেছেন, 17 রান খরচায় মেডেন নেই, একটা উইকেট, 1.1 ওভার বল করেছেন। প্রথম বলটাতেই ক্লিন বোল্ড করে শাকিলকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন। 37, 4 উইকেট হারিয়ে 7ম ওভারে রয়েছে আমরা। কারেন্ট রান রেট 6.00। 53 বল থেকে 192 রান করতে হবে জয়ের বন্দরে নোঙ্গর করতে হলে, এবং সাজ্জাদ এই মুহূর্তে ফিল্ড সেটআপটা সাজিয়ে নিচ্ছেন। কাশিপ নতুন ব্যাটার, তার বিরুদ্ধে পরের বলটা করলেন, একেবারেই ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, এক্সট্রা কাভারে ওখানে ফিল্ডার আছে, একেবারে বাউন্ডারি লাইনের কাছে, তিনি কুড়িয়ে নন স্ট্রাইকিং এন্ডে ফেরত দিলেন, 1টি রান। 38, 4 উইকেট হারিয়ে ছুটছেন বোলার ওভার দ্য উইকেট পরের বল করার জন্য। ফুল টাচ বানিয়ে খেললেন, বল চলে গেল একেবারেই ইয়েস মিড উইকেট জোন দিয়ে 4। ফুল টাচ বল ছিল, ফুল টাচ একটা ডেলিভারি, সেটাকেই 4 হাঁকালেন আরিফুর রহমান। পৌঁছে যাবেন ব্যক্তিগত 6 রানে 7 বল থেকে, দলীয় রানটা 42 এই মুহূর্তে 4 উইকেট হারিয়ে। ওভার দ্য উইকেট বল করলেন, এবার অবশ্য আউটার পার্টে লেগে বল চলে যায় থার্ড ম্যান রিজিয়নে।
42 এই মুহূর্তে 4 উইকেট হারিয়ে যাচ্ছেন বোলার ওভার দ্য উইকেট বল করলেন এবারে অবশ্য আউটার পার্টে লেগে ইয়েস উইকেট রক্ষক তার হাতেই ধরা পড়লেন সালে আহমেদ উইকেট রক্ষক তার হাতে ধরা পড়ে কিন্তু আরিফুর রহমান প্যাভিলিয়নের পথে হাঁটা ধরলেন পঞ্চম উইকেটের পতন 42 রানের মাথায় আরিফ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে যাচ্ছেন, তার পরিবর্তে মাঠে নামলেন শাওন, হার্ড হিটার ব্যাটসম্যান। পিডব্লিউডি হিরোসের আর মাত্র 187 রান লাগবে পিডব্লিউডি হিরোসের আজকের প্রথম ম্যাচে জয়লাভ করার জন্য। ওভার দ্য উইকেট যাচ্ছেন এবারে অবশ্য একেবারে স্লটে পেয়েছিলেন জাস্ট বোলারের উপর দিয়ে উড়িয়ে মারলেন লং অন এবং লং অফের মাঝামাঝি জায়গা দিয়ে ছক্কা বোলার একেবারে তাকিয়ে থাকলেন তার মাথার উপর দিয়ে ছক্কাটা হাঁকালেন এক্ষেত্রে ব্যাটার শাওন শাহরিয়ার নিজের ফেস করা প্রথম বলে ওভার বাউন্ডারি 48 এই মুহূর্তে হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি তো ধানমন্ডিতে আছি। 7 ওভারের খেলা শেষে পিডব্লিউডি হিরোসের সংগ্রহ 48। না না কমপ্লেক্স না, ভালো যে কি বলে 8 নম্বরে। আরেকটু ক্লোজ করতে হবে ভাই, সাদার কারণে দাগ বুঝে যায় না, একটু লাইট কমবে। ভাই একটু লাইট কমাও। 48 এই মুহূর্তে 5 উইকেট হারিয়ে অর্থাৎ টপ অর্ডার পুরোপুরি চলে গিয়েছে সাজঘরে এবং একই সাথে মিডল ওভার্সে যারা আছেন তারা সাজঘরে এই মুহূর্তে লোয়ার মিডল অর্ডার যারা আছেন তারাই চাইছেন অন্তত ব্যবধান যতটুকু কমানো যায়। অষ্টম ওভারে রয়েছে আমরা শাওন শাহরিয়ার রয়েছেন এই মুহূর্তে ব্যাটিংয়ে, তার বিরুদ্ধে শাওন চৌধুরী যাবেন। একটা ইন্টারেস্টিং বিষয়, এর আগে যখন শাওন চৌধুরী ব্যাটিংয়ে ছিল বোলিংয়ে শাওন শাহরিয়ার বল করেছিলেন, দ্বিতীয় ইনিংসে কিন্তু উল্টো ঘটনা, ব্যাটিংয়ে এই মুহূর্তে শাওন শাহরিয়ার শাওন চৌধুরী বোলিংয়ে। দিস ইজ ইন্টারেস্টিং। যাচ্ছেন এই মুহূর্তে শাওন চৌধুরী ওভার দ্য উইকেট বল করলেন এবারে অবশ্য তুলে মেরেছেন স্কোয়ার লেগের উপর দিয়ে উড়িয়ে মারলেন ছক্কা, একেবারেই মিডল পার্ট অফ দ্য ব্যাটে খেলতে পেরেছিলেন এবং জাস্ট ঘুরিয়ে দিয়েছেন এবং বাউন্ডারি লাইনের ওপারে গিয়ে আছড়ে পড়লো বলটা। শাওন শাহরিয়ারের ব্যাট থেকে এই ছক্কাটা এসেছে এবং এই মুহূর্তে নেলসন অন দ্য বোর্ড 555 অর্থাৎ 55 উইকেট হারিয়ে অষ্টম ওভারে রয়েছে আমরা। কারেন্ট রান রেট এই মুহূর্তে 7.17, 44 বল থেকে 174 রান করতে হবে। পরের বল ইয়র্কার তার ডেলিভারি পুরোপুরি পরাস্ত হয়েছেন, কোনো মতে তড়িঘড়ি করে নেগোশিয়েট করলেন শাওন শাহরিয়ার এবং এ বল থেকে রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। শেষ বলটি করবেন অষ্টম ওভারের শাওন চৌধুরী ওভার দ্য উইকেট যাচ্ছেন বল করার জন্য, বল করলেন পুল শট করতে চাইলেন, ব্যাট বল কোনোটাই সাড়া দেয়নি, ডট বলে অষ্টম ওভারের খেলা শেষ 55 উইকেট হারিয়ে। আরও একটি ওভারের খেলা শেষ, 8 ওভার শেষে পিডব্লিউডি হিরোসের দলীয় সংগ্রহ 55, 5 উইকেটের বিনিময়ে। আমরা দেখছি মাঠে একটি বিড়াল প্রবেশ করেছে, একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এটা ক্যান্সারের কারণ, সৌজন্যে বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। ওভার রাউন্ড দ্য উইকেট ইনফ্যাক্ট প্রথম বলটাই করলেন, গুড লেন্থে পিচ করেছিল, সেটাই সফট হ্যান্ডে খেললেন, ওখানে একেবারে সিলি এক্সট্রা কাভারে সৌমিক তিনি দৌড়ে গিয়ে ফিল্ডিং করে ফেরত পাঠিয়েছেন। রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার মোহাম্মদ কামরুজ্জামান তিনি যাবেন শাওন শাহরিয়ার বিরুদ্ধে
ওভারের পরবর্তী বলটি করার জন্য। রাউন্ড দ্য উইকেট তুলে মেরেছেন, ক্যাচ হবে, ফিল্ডার আছেন এবং সেটাই হলো তমাল। ওই তমালের হাতে ধরা পড়লেন, ক্যাচ বাই দ্য ফিল্ডার। এবং এই মুহূর্তে শাওন শাহরিয়ার সাজঘরের পথে হাঁটা ধরলেন। 56 রানের মাথায় পঞ্চম উইকেটের পতন। দলীয় সংগ্রহ 56, 6 উইকেটের বিনিময়ে। শাওন শাহরিয়ার উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরত এলেন, তার পরিবর্তে নেমেছেন অরিত্র। মোহাম্মদ কামরুজ্জামান ছুটছেন, রাউন্ড দ্য উইকেট, ফুল লেন্থে পিচ করা বল, বোলার নিজের বলে নিজে ফিল্ডিং করলেন, ডট বল। জামান, কামরুজ্জামান 56, 6 উইকেট হারিয়ে বোলার যাচ্ছেন রাউন্ড দ্য উইকেট। এবার অবশ্যই এয়ারে ভাসছে সৌমিক, কোনো ভুল করেননি, পয়েন্টে ওত পেতেছিলেন এই ফিল্ডার এবং তার হাতেই ধরা পড়ে আরো একটি উইকেটের পতন, অর্থাৎ সপ্তম উইকেটের পতন। আউট, আউট, আউট। 7 উইকেটের পতনে পিডব্লিউডি হিরোসের দলীয় সংগ্রহ 56। মাঠে নামছেন দীর্ঘদেহী ব্যাটসম্যান মাহি। 56 রানের মাথায় 7 উইকেট হারিয়ে পুরোপুরি ধুঁকছে এই মুহূর্তে 229 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারলো না ব্যাটাররা এবং বুদ্ধিদীপ্ত বোলিং দেখুন কামরুজ্জামান, বুদ্ধিদীপ্ত বল তার কাছ থেকে অন্তত, এবং তিনি 2 বলে তিনি অবশ্য 2টো উইকেট নিতে সক্ষম হয়েছেন এই ওভারেই। যাবেন বোলার কামরুজ্জামান, ছুটছেন লম্বা রান আপ নিয়ে, রাউন্ড দ্য উইকেট বল করলেন। এবারে অবশ্য একেবারেই সফট হ্যান্ডে খেলেন বোলার কামরুজ্জামান ওরফে জামান, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। যাচ্ছেন এই মুহূর্তে ওভারের পরবর্তী বল করার জন্য, বল করলেন। এবারে অবশ্য ড্রাইভ করেছেন, অন ড্রাইভ, মিড এর সাথে অনে। নবম ওভারের খেলা শেষ। নবম ওভারের খেলা শেষে আরো একটি ওভারের খেলা শেষ হয়ে গেল, নবম ওভারের খেলা শেষ। 7 উইকেটের বিনিময়ে 56, 7 উইকেট হারিয়ে পিডব্লিউডি হিরোস। সুপ্রিয় দর্শক, চমৎকার একটা আয়োজন পিডব্লিউডি প্রিমিয়ার লিগ সিজন 4। দিনের প্রথম ম্যাচটা এই মুহূর্তে 229 রানের লক্ষ্যে ব্যাট করছে পিডব্লিউডি হিরোস, প্রতিপক্ষ পিডব্লিউডি ইনভিনসিবলের বিপক্ষে। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে খুব ভালো সুবিধা তারা করতে পারেনি। যার সুবাদে খুব একটা সুবিধা তারা অবশ্য করতে পারেনি। দেখুন 7টা উইকেট হারিয়ে ফেলেছে 65 রান করতেই, এবং এই মুহূর্তে 10ম ওভারের খেলাটা চলছে। 164 রান করতে হবে মাত্র 34 বল থেকে। কাসিফ 8 বল থেকে 15 রান করেছেন,
একই সাথে মাহিদুর রহমান দুটো বল মোকাবেলা করেছেন, কোনো রান এখনো করতে পারেনি। রিয়াদ ব্যক্তিগত কোটার তৃতীয় ওভার করতে এসেছেন, চতুর্থ বলটি নিয়ে যাচ্ছেন রিয়াদ। এবারে অবশ্য একেবারেই ব্যাটার পুরোপুরি পরাস্ত হয়েছেন, ব্যাট বল কোনোটাই সাড়া দেয়নি, ডট বল। একটি খরুচে ওভারের সমাপ্তি পিডব্লিউডি ইনভিজিবল টিমের 15টি রান এসেছে এই ওভার থেকে। এটাই হিরোজের সর্বোচ্চ রান সংগ্রহ ওভার। পিডব্লিউডি হিরোজের ম্যানেজার খুবই খুশি। অবশ্যই উচ্চারণ ভালো করতে হবে। ব্যাটসম্যান কাশেফ তার ব্যাটটি পরিবর্তন করে নিচ্ছেন। এই ব্যাট দিয়ে তিনি সব বল মাঠের বাইরে পাঠিয়ে দিবেন। এটাই পিডব্লিউডি হিরোজের ম্যানেজারের প্ল্যানিং। তিনি ব্যাটে ফু দিয়ে ব্যাট মাঠে আসসালামু আলাইকুম ভাইয়া। খেলা এখনই শুরু হয়ে গেছে, আমাকে এক অর্গানাইজার কল দিয়েছে তো। আসতে কতক্ষণ লাগবে বিকাল থেকে? ঢাকায় থাকলে ভালো হতো, ম্যাচটা ফ্রাইডেতে হতো, ট্রেনে তো পাইতাম। ডেল্টাতে খেলা শুরু হয়ে গেছে। আচ্ছা ভাই, আবারও কথা হবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে চমৎকার একটা আয়োজন আপনারা উপভোগ করছেন। যদিও খুব বেশি সুবিধাটা করতে পারেনি, আয়োজন ভালো, তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে সুবিধা করতে পারেননি ঠিকঠাক। আরও একটি ওভারের খেলাটা শেষ হয়ে গেল সুপ্রিয় দর্শক, এবং এই মুহূর্তে স্কোর আপডেটটা আপনাদেরকে আবারও জানাচ্ছি। ইয়েস, 11 ওভার শেষে 78, হিরোজের দলীয় সংগ্রহ 7 উইকেট হারিয়ে। আর মাত্র 151 রান লাগবে।
দর্শক এই মুহূর্তে অবশ্যই এগিয়ে চলছে খেলা, তবে 125 রান করতে পেরেছে। নির্ধারিত 15 ওভারের খেলা, আপনারা জানেন এই জায়গা থেকে কতটুকু ব্যবধান কমাতে পারে সেটাই এখন দেখার বিষয়। সেই সাথে 14 ওভারের পরিসমাপ্তি। পিডব্লিউডি হিরোসের সংগ্রহ 131 রান, 7 উইকেট। লাস্ট 6 বলের প্রয়োজন 98 রান। শেষ 6 বল বাকি রয়েছে, 98 রান করতে হবে, যেটা ক্রিকেটে অসম্ভবই বলা চলে। সো যতটুকু ব্যবধান কমানো যায় প্রতি বলে 16 রান করে করতে হবে। যাচ্ছেন এই মুহূর্তে, শেষ ওভারটা কে করবেন আপনাদের জানাচ্ছি। বলার দৌড় শুরু করেছেন সম্ভবত কামরুজ্জামান, তিনি এসেছেন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। বল করলেন, এবারে অবশ্য ঠিকঠাক খেলতে পারেননি। স্যার একটু বসেন প্লিজ। সরি। 132 7 উইকেট হারিয়ে সংগ্রহ 44 রান 21 বলে। মাহিদুর রহমান 19 বল 31 রান। কাশেপ 21 বল থেকে 44 করে অন্তত ব্যবধানটা কমিয়েছে তিনি। মাহিদুল 19 বল থেকে 31 রান করেছেন। ইয়র্কার লেন্থে পিচ করেছে, ক্লিন বল, আউট। অষ্টম উইকেটের পতন এবং একই সাথে পার্টনারশিপটা ভেঙে গেল। বড় একটা পার্টনারশিপ গড়েছিল, প্রায় 70 ঊর্ধ্ব একটা পার্টনারশিপ, তবে সেটা কিন্তু এই মুহূর্তে ব্রেক হয়ে গেল। 132 রানের মাথায় অষ্টম উইকেটের পতন। মাহিদুর রহমান 19 বল থেকে 31 রান তিনি করতে সক্ষম হয়েছেন। এই মুহূর্তে 8 উইকেট হারিয়ে 5 বলের খেলা বাকি রয়েছে এই ম্যাচের। বড় জয়ের পথে হাঁটছে নিঃসন্দেহে পিডব্লিউডি ইনভিনসিবল, প্রতিপক্ষ পিডব্লিউডি হিরোসের বিপক্ষে। 132 রান এবং সবশেষে আরও একটি উইকেট। ইয়েস, নবম উইকেটের পতন, অল আউটের দ্বার প্রান্তে। যদিও 3 বলের খেলা বাকি রয়েছে এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসের। 132 9 উইকেট হারিয়ে এই মুহূর্তে শেষ ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করেছেন। 3 বলের খেলা বাকি রয়েছে, 3টি লিগ্যাল ডেলিভারির খেলা বাকি রয়েছে। অল আউটের গৌরব অর্জন করবেন। যাবেন কামরুজ্জামান, টপ বোলার আজকে দলের পক্ষে। 4টা উইকেট এবং এই মুহূর্তে হ্যাটট্রিক চান্সটা কতটুকু কাজে লাগাতে পারে কামরুজ্জামান। ছুটছেন এই মুহূর্তে রাউন্ড দ্য উইকেট, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। বল করলেন, লো ফুল টাচ বানিয়ে ক্যাচ হবে। হ্যাটট্রিক কামরুজ্জামান হ্যাটট্রিক করলেন এবং একই সাথে নিজের 5 অর্থাৎ 5 উইকেট পূরণ করলেন। চমৎকার বোলিং এবং অল আউট হয়ে গেল এই মুহূর্তে পিডব্লিউডি হিরোস। আজকে ম্যান অফ দ্য ম্যাচের যোগ্য দাবিদার, একই সাথে 5 উইকেট এবং হ্যাটট্রিকের সুবাদে কামরুজ্জামান সেরা বোলার দলের পক্ষে। 2.4 ওভার বল করেছেন, 9 রান খরচায় 5 উইকেট, অনবদ্য বোলিং তার কাছ থেকে এবং এরই সাথে প্রথম ম্যাচটা শেষ হয়ে গেল। সুপ্রিয় দর্শক, প্রথম ম্যাচ শেষে 96 রানের একটা বড় জয় পেল পিডব্লিউডি। তারা 96 রানে জয় পেয়েছে। পিডব্লিউডি ইনভিনসিবল, চমৎকার, এবং যেখানে কামরুজ্জামান 9 রানে হ্যাটট্রিক সহ 5 উইকেট যার নামের পাশে। সুপ্রিয় দর্শক, খেলা শেষ, পরবর্তী ম্যাচটা শুরু হবে, সঙ্গেই থাকুন। আমরা ফিরছি দিনের দ্বিতীয় ম্যাচে এবং একই সাথে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে।